হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের করে দেখাবো সোয়া চিলি। খুব সহজভাবে করার চেষ্টা করেছি যাতে বাড়িতে সবাই বানাতে পারে। সবার প্রথমে নিয়ে নিয়েছি সয়াবিন, তারপর একটা থালাতে সাজিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার, ময়দা, ক্যাপসিকাম কুচি, একটা ডিম, পেঁয়াজ কুচি, রসুন, আদা। অতি অবশ্যই ক্যাপসিকাম পেঁয়াজ চৌকোনা করে কেটে নিতে হবে। তারপর লাগছে লঙ্কা গুঁড়ো, শুকনো লঙ্কা, কুচি করা কাঁচা লঙ্কা, লেবু, গোলমরিচের গুঁড়ো, ধনেপাতা কুচি, লবণ, আজিনা মটর, চিনি, সোয়া সস, টমেটো কেচাপ। প্রথমে আমি সিলে আদা, রসুন, শুকনো লঙ্কা বেটে নিলাম। তারপর কড়াইতে জল গরম করে লবণ দিয়ে সয়াবিনগুলো দিয়ে সিদ্ধ করে নিলাম। তারপর সয়াবিনগুলো সিদ্ধ হয়ে গেলে ঢেলে নিলাম। ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে চেপে চেপে জল বের করে দিলাম। তারপর সয়াবিন ম্যারিনেশনের জন্য দিয়ে দিলাম লেবুর রস, স্বাদ মতো লবণ, ডিম ফাটিয়ে দিয়ে দিলাম, রসুন বাটা, আদা বাটা, লঙ্কা গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, আজিনা মটর, সোয়া সস, টমেটো কেচাপ, কর্নফ্লাওয়ার, ময়দা দিয়ে ভালো করে মেখে নিলাম। তারপর তেল গরম করে এগুলো ভেজে নিলাম। ভাজার সময় মনে রাখবেন তেল যেন বেশি গরম হয়, না হলে সয়াবিনের কোটিং গুলো খুলে যাবে। কড়াইতে তেল গরম করে দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা, তারপর নেড়ে দিয়ে দিলাম বেটে রাখা লঙ্কা, ক্যাপসিকাম, গোলমরিচের গুঁড়ো, আজিনা মটর, চিনি, লবণ। তারপর নেড়ে পেঁয়াজ, কুচি করা কাঁচা লঙ্কা, টমেটো কেচাপ, সোয়া সস দিয়ে হালকা নেড়ে কিছুটা পরিমাণ জল দিয়ে ফুটিয়ে ভেজে রাখা সয়াবিন গুলো দিয়ে নেড়ে ওপর থেকে ধনেপাতা কুচি ছড়ালেই রেডি সোয়া চিলি। এটা খেতে খুব সুন্দর হয়, আপনারা চাইলে বাড়িতে ট্রাই করতে পারেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।